আমি ফার্স্টে যাব হচ্ছে তানজিল। তানজিল আনমিউট হবেন, ক্যামেরা অন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জানি না। আচ্ছা, আপনি বলেন তো এই হরফটার নাম কি? আর তার নাম ফা। আচ্ছা, ফা। এই হরফটার নাম হচ্ছে ফা। এই ফাটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। আচ্ছা, আর এটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। নাই তো। বলো। আচ্ছা, ফা কত আলিফ টেনে পড়তে হবে বলেন তো? এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। আর ফায়ের উপরে যদি আরেকটা নোক্তা হয়, মানে ফা তো এক নোক্তা, যদি দুইটা নোক্তা হয় তখন কি হরফ হবে? কফ। মাশাআল্লাহ। এই কফটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? কাফ। কাফ। এই কাফ হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে। আর এটা প্রথমে। শব্দের শুরুতে আসবে। আচ্ছা, তাহলে এই হরফটার নাম কি বলেন তো? লাম। লাম কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। চার আলিফ। আর এই লামটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। এবং এটা, সরি, এই যে এটা 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 মাঝে আসবে। এবং এটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? নুন। আচ্ছা, এই নুন হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে। আর এটা মাঝে। মাঝে আসবে। এই হরফটার নাম কি? হা। হ্যাঁ তো বলা যাবে না, এটা তো কণ্ঠনালীর মধ্যখান থেকে না, এটা স্বাভাবিকভাবে মুখের খালি জায়গা থেকে এক আলিফ টেনে পড়তে হা। হবে। হ্যাঁ। হা। হ্যাঁ। হা। মাশাআল্লাহ। তাহলে এই হাটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে। এবং এটা শেষে। শেষে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই যে হরফগুলো আমরা পড়েছি, হরফগুলা কি সম্পূর্ণ সবগুলা হয়েছে? জি। কোনোটা কি কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, ঠিক আছে তানজিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে আপনার পড়া। বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে মেহের আফরোজের কাছে। আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ক্যামেরাটা তো অফ রয়েছে, ক্যামেরা অন করা যাবে না, কোনো সমস্যা আছে কি? না। আচ্ছা, তাহলে অন করবেন। আচ্ছা, এই হরফটার নাম কি বলেন তো? ফা। ফা। এই ফা হরফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে। ফা কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ। আচ্ছা, এই ফা এর উপরে যদি আরেকটা নোক্তা হয় তাহলে সেই হরফটার নাম কি হবে? কফ। কফ। কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। চার আলিফ টেনে পড়তে হবে। কফ হরফ চার আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এরপরে তাহলে এই ফাটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? কাফ। কাফ বলা যাবে না। কাফে কত আলিফ টান আছে বলেন তো? চার আলিফ। চার আলিফ টান। তাহলে কি চার আলিফ টেনে পড়তে হবে?
কাফ। কাফ। হুম, মাশাআল্লাহ। এই কাফটা শব্দের কোথায় আসবে? প্রথমে। প্রথমে আসবে, এবং এটা মাঝে। মাঝে আসবে, আর এটা শেষে আসবে। শেষে। এই হরফটার নাম কি? লাম। এই লামটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? নুন। এই নুনটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে, আর এটা প্রথমে। প্রথমে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? হা। হ্যাঁ। হ্যাঁ, কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ। 4 আলিফ টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই হাটা শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝে আসবে। মাশাআল্লাহ। এই হাটা শব্দের মাঝে আসবে। তাহলে যে হরফগুলা পড়েছি, হরফগুলার ভিতর কি কোনোটা কোনো প্রবলেম আছে আপনার? না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর হয়েছে। বসে বসে পড়তে লাগবেন। আচ্ছা, ইসমাইল ভাই আনমিউট হবেন। আইফোন দেওয়া আছে, ভাইজান আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া কি হয়েছে আজকের? জি হয়েছে। আচ্ছা, ক্যামেরাটা অন করা যাবে? কোনো সমস্যা আছে? একটু বাইরে যে জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হরফটার নাম কি বলেন তো? ফা। ফা। এই ফা হরফ কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 1 আলিফ, 3 আলিফ না, 1 আলিফ টেনে পড়তে হবে। এক এক আলিফ আলিফ টানি তাহলে করতে। এই ফাটা শব্দের কোথায় আসবে? মাঝে। শব্দের মাঝে আসবে, মাশাআল্লাহ। এবং আহ, এই ফাটা শব্দের কোথায় আসবে? শেষে আসবে। শেষে আসবে। এই হরফটার নাম কি? কফ। কফ। 4 আলিফ টেনে পড়তে হবে। কফ। কত আলিফ? 4 আলিফ টানি চার করতে আলিফ হবে। আচ্ছা, এই কফ যদি শব্দের শুরুতে আসে তাহলে এভাবে আসবে, এবং এটা এভাবে শব্দের আসবে। কোথায় আসবে? মাঝে আসবে। মাঝে আসবে, আর এটা শব্দের শেষে। শেষে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? হাফ। কাফ। এই কাফ হরফ শব্দের কোথায় আসবে? মাঝে। এই শব্দের হরফটার মাঝে। নাম কি? লাম। এই লাম শব্দের কোথায় আসবে? মাঝে। মাঝখানে। মাঝে আসবে, মাশাআল্লাহ। লামে কত আলিফ টেনে পড়তে হবে বলেন তো ভাইজান? 4 আলিফ টানি করতে হবে না। 4 আলিফ। এই হরফটার নাম কি? নুন। নুন। এই নুন হরফ শব্দের কোথায় আসবে? শেষে আসবে। শেষে আসবে। মাশাআল্লাহ। নুনে কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। 4 আলিফ। তিন চার আলিফ আলিফ না, নুনে হচ্ছে 4 আলিফ চার টেনে আলিফ পড়তে ও। হবে। নুন 4 আলিফ আচ্ছা, টানি করতে হবে। এই নুন শব্দের কোথায় আসবে? শব্দের শুরুতে। শুরুতে আসবে, মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? হা। হা। এই হাটা শব্দের কোথায় আসবে? শব্দের মাঝে আসবে। শব্দের মাঝে আসবে। এই হাটা শেষে শব্দের। শেষে আসবে, মাশাআল্লাহ। হা।
আচ্ছা, এই হরফটার নাম কি? ইয়া। ইয়া না তো, এটার নাম হচ্ছে কি হামজা। এই হরফটার হামজ। নাম হচ্ছে, এই যে এটার নাম, এটার নাম হচ্ছে কি হামজা। হামজা যদি শব্দের শুরুতে আসে তাহলে এভাবে আসবে, শব্দের মাঝে আসলে এভাবে, এবং শব্দের শেষে আসলে এভাবে হবে। হামজাতে কোনো টান হবে না। ঠিক আছে? হামজা। তো এই যে আমরা যে হরফগুলা পড়েছি, কোনোটা কি কোনো প্রবলেম আছে? এখন যেটা দেখেছেন এটা একটু বুঝিনি, যেটা হামজা আচ্ছা, বলছি। হ্যাঁ, এটা হামজা। দেখেন, হামজা যদি কোনো এটা হচ্ছে অরিজিনাল, মানে এইভাবে লেখা আসবে কোরআন শরীফে। ঠিক আছে? হামজা এখন, মানে ছোট যেটা হরফ, এটার কথা বলতেছে হামজা। জি, জি, ওই যে উপরে আলিফের উপরে আচ্ছা যেই আচ্ছা। চিহ্নটা, আচ্ছা আচ্ছা। আলিফের উপরে যেটা, ওই আমি হরফ, বড়টা ওইটার হিসাব নামই করছি এই হচ্ছে জন্য। হামজা। ঠিক আছে? এখন এই আলিফ যেটা আমরা পড়ি, এই আলিফটাকেও আমরা কি হামজা বলি। কখন হামজা বলি? যখন এই আলিফের উপর কোনো একটা সাকিন আসবে, হরকত আসবে, বা তানবিন আসবে, মানে আলিফের উপর কোনো কিছু থাকলে জি। তখন সেটা হামজা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হামজা উচ্চারণ হবে শুধু। হ্যাঁ, হ্যাঁ, শুধু হামজা। যেমন কফ জবর ক, হামজা জবর আ, ক আ। ঠিক আছে? এটা হচ্ছে জি। একটা মানে হামজা উচ্চারণ আর কি। কিন্তু হামজা, এটা আচ্ছা। এটা আলিফ হচ্ছে তো নর্মাল ভাবে শুধু আলিফ দেওয়া থাকে, কিন্তু আলিফের নিচেই যদি এরকম দেওয়া থাকে তাহলে এই চিহ্নটা হামজা হবে, অথবা উপরে থাকলে সেটা হামজা হবে। ঠিক আছে? জি ইনশাল্লাহ। জি, জি, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে জহুরুল ইসলাম। ভাই আনমিউট হবে। জহুরুল ইসলাম, ভাইজান আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি তো ওই যে অফিসে আছি, এমনিতে আমি শুনতেছি। আচ্ছা, আচ্ছা, অফিসে আছেন। তা আমরা এই যে ক্লাসগুলা করতেছি নিয়মিত, এই ক্লাসগুলা কি মানে ক্লাস রেকর্ডেড ভিডিওগুলা কি দেখা হয়? রেগুলার দেখা না, একটু ব্যস্ত ছিলাম, ইনশাল্লাহ দেখবো এর মধ্যে, দু একের মধ্যে। জি, জি, আচ্ছা, ঠিক আছে আচ্ছা, ভাইজান, তাহলে ক্লাসগুলা দেখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, খাদিজা ইসলাম আপু আনমিউট হবেন। খাদিজা ইসলাম আপু আনমিউট হবেন। আচ্ছা, তাহলে আমরা যে হরফগুলা আমরা পড়েছি, এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলা, কারো কি কোনোটা বুঝতে কোনো প্রবলেম আছে? একটু বলবেন আমাকে। না। না। বুঝতে পারেননি এমন কি আছে কেউ? একটু বলবেন। খাদিজা আপু, শুনতে পাচ্ছেন আপনি? জি, বুঝতেছি। আচ্ছা, পড়া কি হয়েছে আজকের? জি। আচ্ছা, আচ্ছা আপু, তাহলে আপনি বলবেন এই হরফটার নাম কি? নুন। নুন, চার আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? এই নুনটা শব্দের কোথায় আসবে? এটা শব্দের শেষে আসবে। শব্দের শেষে। আচ্ছা, এই নুনটা শব্দের কোথায় আসবে? এই নুনটা শব্দের মাঝে আসবে। মাঝে। হ্যাঁ, মাঝে আসবে। মাশাআল্লাহ। আচ্ছা, এই হরফটার নাম কি? কাফ। আচ্ছা, কাফ। কত আলিফ টেনে পড়তে হবে? চার আলিফ টেনে পড়তে হবে। এই কাফটা শব্দের কোথায় আসবে? আপনার ওখান থেকে অনেক সাউন্ড আসছে আপু। শব্দের শুরুতে এটা। শব্দের শুরুতে আসবে এটা। মাশাআল্লাহ। আর এটা শব্দের মাঝে আসবে, এটা মাঝে। শব্দের শেষে শব্দের আসবে। মাঝে। শব্দের শেষে। হ্যাঁ, তো এই যে আমরা যে হরফগুলা পড়েছি, এই হরফগুলা কি কোনোটা বুঝতে কোনো প্রবলেম আছে?
কোন হরফ বুঝতে পারেননি এমন কি আছে? আপু শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ফারিয়া ইসলাম, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি আমাদের আগে একটা ক্লাসও করেছেন? জি হুজুর, আমি আজকে প্রথম। আচ্ছা, আজকে প্রথম ক্লাস করছেন। জি তো আমাদের একটা ক্লাস রেকর্ডেড ভিডিও কি দেখা হয়েছে? আমাদের গ্রুপে জি যে না, ক্লাস দেখে রেকর্ডেড নিব অনেকে। গ্রুপে যে ক্লাস রেকর্ডেড ভিডিওটা দেওয়া হয় ওইটা কি দেখা হয়েছে একটাও? জি না, আমার নেট ছিল না, তো এর জন্য আর কি ক্লাসেও জানতে পারিনি, আর হচ্ছে রেকর্ড গুলো দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আরবি হরফ গুলা কি মুখস্থ আছে আপনার? জি আছে। আচ্ছা, তাহলে আপনি বলবেন তো এই হরফটার নাম কি? কাফ। কাফ বলা যাবে না, কাফ হরফটা 4 আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? 4 আলিফ টেনে পড়তে হবে, কাফ। হ্যাঁ, আচ্ছা, আপনি আর একটা কাজ কাফ। করতে পারেন। আপনি কি মাগরিবের পরে কি ফ্রি থাকবেন? জি জি। জি, এখন আমরা আগামীকালকে থেকে একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে মাগরিবের পরে, ইফতারের পরে আমাদের ক্লাসটি হবে। ঠিক আছে? তো আপনি যদি চান তাহলে আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করে দিতে জি পারি, আপনি ওখানে ক্লাসটা করতে পারেন শুরু থেকে। তাহলে ঠিক আমার মনে আছে। হয় আপনার জন্য সহজ হবে আর কি। জি আপনি একটা কাজ করবেন, আপনি এখন হচ্ছে আজকে ক্লাসটা আপনি এখানে দেখেন, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন। মানে যদি সম্ভব হয় এখনই হোয়াটসঅ্যাপে যে একটা মেসেজ দিয়ে দেন, তাহলে আমি আপনার নাম্বারটা নিয়ে আমি ওই গ্রুপে অ্যাড করে দিব। দিলে আপনি আগামীকালকে থেকে আমাদের ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের অলরেডি এখানে আজকে 5 নম্বর ক্লাস চলতেছে। তো আমাদের ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে আরবি হরফ গুলা, এটা আমাদের জি। সুন্দর করে সহি করে উচ্চারণ ঠিক করে আছে, শেখা তাহলে দরকার। আমি আপনার। জি জি, আপনি এখনই নক দিয়ে রাখেন, তাহলে আমার জন্য ভালো হবে আর কি। আমি তাহলে গ্রুপে অ্যাড জি করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে রাইসা, আনমিউট হবেন। রাইসা আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে আপনার? জি। আচ্ছা, আপনি বলেন তো এই হরফটার নাম কি? কাফ। কাফ কত আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। 1 আলিফ টেনে পড়তে হবে। জি। কাফকে 1 আলিফ বলেছিলাম আমি? কাফ হরফ হচ্ছে 4 আলিফ টেনে পড়তে হবে। কত আলিফ? 4 আলিফ। 4 আলিফ টেনে পড়তে হবে, আচ্ছা। ক্লাস রেকর্ডেড ভিডিওটাকে আপনি দেখেছিলেন? রাইসা, আপনি কি ক্লাস রেকর্ডেড ভিডিওটা দেখেছিলেন? জি না। কেন দেখেন নাই? এই হরফটার নাম কি? কাফ। এই কাপটা শব্দের কোথায় আসবে? শেষে। শেষে আসবে। আর এই হরফটার নাম?
কফ, কফ কত আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ, 3 আলিফ না তো, 4 আলিফ। কফ 4 আলিফ টেনে পড়তে হবে। এই কফ হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে, শব্দের মাঝে আসবে। আর এখানে তো 2টা নোক্তা আছে, এখানে যদি একটা নোক্তা দেওয়া হয় তখন সেই হরফটার নাম কি হবে বলেন তো? ফা, ফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাতে আবার 1 আলিফ টান আছে, কত আলিফ? 1 আলিফ, 1 আলিফ টান। এই হরফটার নাম কি? লাম, লাম। এই লামটা শব্দের কোথায় আসবে? মাঝে, মাঝে আসবে। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? নুন, নুন। এই নুন হরফটা শব্দের কোথায় আসবে? মাঝে, মাঝে আসবে। আর এটা? নুন, হ্যাঁ, এই নুনটাও শব্দের শেষে আসবে। আচ্ছা, আপনি বলবেন এই হরফটার নাম কি? হা, হা। এই হাটা শব্দের কোথায় আসবে? প্রথমে, প্রথমে আসবে। আর এই হাটা মাঝে মাঝে, আসবে, মাঝে আসবে। এই হাটা শব্দের শেষে আসবে। শেষে আসবে। আচ্ছা, আপনি তো ক্যামেরাটা অন করে রেখেছেন, তাহলে আপনার এখানে একদম ব্ল্যাক দেখাচ্ছে কেন? মানে আপনাকে দেখা যাচ্ছে না, শুধু এখানে দেখা যাচ্ছে কালো হয়ে আছে আর কি। আপ- আপনি কিসে ক্লাস করছেন, ল্যাপটপে? জি না, ফোনে ক্লাস করছেন? জি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? জি, আচ্ছা, আপনার তো ক্যামেরাটা অন রয়েছে কিন্তু আপনাকে দেখা যায় না। আচ্ছা, তাহলে এই যে হরফগুলা পড়েছি, এই হরফগুলা কোনোটা কোনো প্রবলেম আছে আপনার? জি না। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে আপনার পড়া। আচ্ছা, সকলে খেয়াল করবেন, আমরা যে এই যে আমাদের আরবি হরফ 29টা সব সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখন একটু আনমিউট হয়ে আপনারা বলবেন যে আরবি হরফে আপনাদের কি কোনো প্রবলেম আছে কিনা, একটু বলবেন আমাকে। জি না, জি না। নাই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমি আজকে এইগুলা ওইভাবে পড়া দিব না, আমি জাস্ট এখান থেকে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, এক একজন করে একটা একটা হরফ জিজ্ঞাসা করবো, একটা দুইটা শব্দ জিজ্ঞাসা করবো, আপনারা বলতে হবে এখানে কি কি হরফ আছে। ফার্স্টে যাব হচ্ছে ইসমাইল ভাইয়ের কাছে। ইসমাইল ভাই, আনমিউট হবেন। জি, কি বলেন। এখানে কি কি হরফ আছে বলেন তো? কাফ, তা, মিম। মিম। হরফগুলা যেই হরফ যত আলিফ টান সেই হরফ সেইভাবে টেনে পড়তে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে হচ্ছে এই হরফ এখানে কি কি হরফ আছে? মিম, সা, লাম, মাশাআল্লাহ। এখানে কি কি হরফ আছে? সিন, মিম, সিন না তো এটা, সা। সা, 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 মিম। মিম। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এই তিনটা হরফই, এই তিনটা শব্দ আমাকে পড়ে শোনান, এখানে কি কি হরফ আছে? সিন, হা, বা, হ, লাম, ফা, হুম, বা, হ, লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনো প্রবলেম নাই, তাই তো? জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অনেক সুন্দর ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শর্মিলা আপু, আনমিউট হবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে পড়াটা কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি হরফ আছে আপনি এটা একটু পড়ে শোনান আমাকে। বা, খ,
লাম লাম একটু টেনে পড়তে হবে। আচ্ছা, এরপরে এটা কি? লাম এখানে কি কি শব্দ আছে? ওয়াও জা জানা দা তো, জিম। ওয়াও, জিম জিম। ওয়াও জিম দাল তারপরে এখানে কি কি শব্দ আছে? কি কি হরফ? দাল বা র মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে কি কি হরফ আছে? সিন র ফা কফ কফ। কফে কি দুইটা নুক্তা কফ আছে? আচ্ছা, এটা কি কি হরফ আছে? আলিফ মিম র মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মোটামুটি এই যে আমরা যে হরফগুলা পড়েছি, হরফগুলা কোনোটা কোনো বুঝতে কি কোনো প্রবলেম আছে একটাও? না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে। আচ্ছা। আহ মেহের আফরোজ, আনমিউট হবেন। হুম, আপনি বলবেন এখানে কি কি হরফ আছে? মিম, সিন, জিম, দাল। দাল টেনে পড়তে হবে, মাশাআল্লাহ। এখানে কি কি দাল, হরফ আছে? সা, তা না তো, শিন। সায়ে তো কোনো তিন দাঁত থাকে না, তো তিন দাঁতওয়ালা চিহ্নকে কি বলে? শিন বলে বা সিন বলে। তিন দাঁতওয়ালা চিহ্নর উপর যদি নোক্তা থাকে তখন সেটা শিন হয়, আর যদি নোক্তা না থাকে তাহলে কি সেটা সিন হয়। আর সায়ে তো কোনো তিন দাঁত থাকে না, সায়ে এক দাঁত থাকে। তাহলে এই হরফটা কি কি আছে, কি কি হরফ আছে বলেন তো আবার। সিন, হা, সিন। হ্যাঁ না, এটা হচ্ছে কি মিম আছে কিন্তু এটা হার মতো হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। এই হরফটার নাম কি বলেন, এখানে কি কি হরফ আছে? হা, বা, সিন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে কি কি হরফ আছে? ফা, দত, লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কোনো হরফ বুঝতে কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে তানজিল ইসলাম। এটা পড়ে শোনান। দদ দদ লাম মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। বা ত শিন এটা পড়ে শোনান। ত ত লাম বা মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। মিম মিম আইন মিম মিম আইন লাম মিম, এটা লাম না মাঝখানে এটা? জি লাম মিম, এটা পড়ে শোনান। গইন লাম বা মাশাআল্লাহ। বুঝতে কোনো প্রবলেম আছে কোনোটা? জি না জি না, আচ্ছা। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে আপনার পড়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রাইসা আনমিউট হবেন। এটা পড়ে শোনান। লাম আইন মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। ইয়া গইন লাম বা মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। বা লাম গইন এটা পড়ে শোনান। ফা র কফ এটা পড়ে শোনান। ইয়া ফা আইন লাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা, এরপরে আমি যাব হচ্ছে খাদিজা ইসলাম আপু, আনমিউট হবেন। আচ্ছা, এখানে কি কি হরফ আছে একটু পড়ে শোনান তো। খ লাম কফ
মাশাআল্লাহ, এটা পড়ে শোনান। কফ তা লাম। মাশাআল্লাহ, এটা পড়ে শোনান। ইয়া ফা আইন লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা পড়ে শোনান। মিম কাফ তা বা। মাশাআল্লাহ, তাহলে বুঝতে কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের এই যে আমরা যে হরফগুলা পড়েছি, হরফের শুরুতে কেমন আছে, শেষে কেমন আসে, মাঝে কেমন আসে, সেইগুলাই কিন্তু এইগুলা। তাহলে এই যে এইগুলা কি বুঝতে কোনো প্রবলেম হয়েছে কারো, বলবেন? জি না। জি না। না। ইনশাল্লাহ, তাহলে আমরা কি আজকে নতুন পড়ার দিকে যাব? জি। জি। ইনশাআল্লাহ, জি। ইনশাআল্লাহ। আচ্ছা।